এবার তোমার বাপ না তো তুমি বলো তোমার বাপর হন হক আদায় না করে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় না করি আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝলাম যে হজরত উমরের সামনে হজরত উমরে বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুমি আদায় করে দিও না হজরত আর ফুয়ার হক কি হজরত উমর একখান একখান হক সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইতে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা ও বাইল বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেও আইয়াসি নগরি গেও বিলাসিতাই নগরি গেও অনর সন্তান মানুষের নজর ফেলাই নিজে ধ্বংস নগরি গেও আল্লাহর পয়গম্বর হতে দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ বাম হানতে কামত দ আর আয় গর্গি কি যে মত্তর ফলে আগতে বাপে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন গেই সাঁচাইছি ঠাস গেলিতে একটা মারি প্রথমবারের মতো চাচ্ছু হলাম দোয়া করবেন মৌসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশুর দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন সাইয়ের বেশি সুন্দর হইলে মা জ্ঞান সুন্দর বইয়া নজর আল আইন হকুন রসুল ফরমাতে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেরিয়ে হারাম জিনিস নজরিবে চকি বা সত্য নজর ভরে দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতি হতো ছবি মার রসুল্লাহ উড়াই গেছে ইটার হাসপাতালত তো আনি পারে আজি না দিলে হরে গেলি হদা হাসপাতালত দূরকে দিলে হরে গেলি হদা হাসপাতালত বাদ দিতে গিয়ে কিরোড তোর ফোক গই তো এক মাস হাসপাতালত কা হদে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকি যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা রূপ ব্যাগ কিনে বেড়াই দিরকে কেল্লা বেড়াই দিরকে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া চাচা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা পয়গম্বরের খতারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসিতা আল্লাহ প্রচার করি বললাই ছবি মেরি গিয়ে সমস্ত রূপ ব্যাধি ব্যাগ কিনে বেড়াই দিরকে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার উপর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দাও সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা করা মিলেবেন 7 দিনের দিন গরর নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যখন বেজুর দিন আকিকা করা মিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কুরবান লাই কত বলা আর হুজুর কুরবানির পর আকিকা করিতে না আহাই যে ফারেনি তবে থুক গই দিয়ে রোর ফারে দেয় ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কুরবানির পর নয় 7 দিনের দিন এইতে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় যে বন্ধু বলরে ঠিক কি হয় যে ঠিক আমারে নো জানি রোজারে রাখি করতে দিবিলে কিন্তু ইতি তালিবাদ নাই তে রা দিয়ে আখি গাইবে কি আল্লাহ কুরবান আল্লাহ সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে
গুড 21 দিনের দিন করাইবে তাও গুড ইয়ার পরে যেন বেজুদ্দিন হতে বেজুদ্দিন দেখে কেন বুঝছে এবার জন্ম যেদিনে ইয়ার আগের দিন করাবে সোমবার ইয়ে রবিবারে করাবে শুক্রবার ইয়ে বৃহস্পতিবারে করাবে বেজুদ্দিন ফুরি ঈদের মধ্যে সন্তানের আকিকা করা দিবা কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান না গরুর পরে করতে চাইলো আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত ঈদে 7 দিনের দিন করো হওয়া নাই ইন বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন একটা নাম রাখবে হইলে নাম রাখবে দেয় অনেজিয়ান সিলেক্টেড করি কিন মোলরে তাই সিবিদরি ইয়ান মুনাজাত করাবে দেন বেশ কাম আছে এনে মোলই লই যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন নাতি কই দিয়ে একটা নাম রাখা যাবে তো হুজুর হোসাল্লার নাম ঠিক কই দিয়ে না না ইনা আর খালা কান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মুনাজাত তাং করি এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নামমান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফের তো নাম রাখাবি এক জায়গার মানুষ নেই ফোকার নাম রেখে দে তুকাজ জীবন তো হয়তো ও তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ জীবন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন না তাহাজে সামগ্য মরত থইলিবার নাম ফেরাউন রেখে কিয়া আমি কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাইলে হবে না ইয়ান অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা পড়ে জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফত দিন আর ডরানোর বোধ ফরে মদাসাত অর্ধক ফুরিবিলেই আরে ফদুয়া মজাত ফরিদ দেয় উত্তর এক যা হইছিল শাহে জাহান আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আমি গো ওয়ার্ড নম্বর দেন আমি দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ হইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ার মধ্যে শিরিক আছে দে আরে ফদুয়া মজাত ফরিদ দেয় তো উজুর তারা অনেক সময় মানা করবে গরত হইলে এই নাকিকে করা বিলে আর বদলাই নেবারে এতুন 2000 মাদ্রাসাত গই এড উজুর তারা মানা করবে এডি আর হতাই নও না যেতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদীদ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হই দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন উজুরের খেদমতের জাতে গই উজুর হাতে না এই নামের ফুয়ার একটা নয় যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হযরত অনজিয়ান দনাজিয়াত নাম নামিয়া মুহূর্তের ভিতর কেলা পরামর্শ করি তো উজুরের রুমের মধ্যে আছিল আব্দুল্লাহ আল ফারুক তার হাত আজিয়াত তার নাম হইল আব্দুল্লাহ আল মারুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি,
হিলফুল ফুজুল একতা সংস্থার উদ্যোগে এবং করিয়ানগর হাজীপাড়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি সারা পৃথিবী ব্যাপী বেঈমান কাফেরদের ঐক্যবদ্ধভাবে মুসলিম নিধনের যে মিশন চলের বিশেষ করে ফিলিস্তিনত গাজা রাফা শহর হইতে ধরি এরকম একখান পরিস্থিতির সমস্ত মুসলমান ব্যাগুণের অন্তর ভাঙা অন্তরত আগুন শুধুমাত্র বর্ষা এক জাগাত আল্লাহর প্রতি বর্ষা এরকম একখান কঠিন পরিস্থিতি আল্লাহ আরা ব্যাগুণরে আজিয়ার মাহফিল উপলক্ষে একত্রিত হইবার তৌফিক দান করি আরা ব্যাগুণ আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি মদনাঘাট ইউনুসিয়া ফাতহুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস তরুণ আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি তৌহিদুল আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আর যদিও বা ক্লাসমেট একসাথে লেখাপড়া করি কিন্তু আর ফান্না ব্যাগ কিনো জোর লতন করি বহুত ফান্না তৌহিদুল আনওয়ার সাহেব করি ছাত্র হিসেবে বেশি ভালো আছে। এখনো অনেক কঠিন কঠিন কিতাব পড়াই কিতাবই নারায় নামত দলেই না জানি এত বড় আলেম পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করি আল্লাহ আরা ব্যাগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করেন। মঞ্চ উপবিষ্ট আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত প্রবীণ সিনিয়র উস্তাদ অত্র এলাকার কৃতি সন্তান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূরুল কবির আনসারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি দীর্ঘদিন অসুস্থ আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দি আর আল মাতার তাজ হিসেবে দীর্ঘ হায়াত আল্লাহ হুজুরের নসিব করুন। মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে আজিয়ার মাহফিলের সভাপতি জনাব আলহাজ কামাল উদ্দিন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার আজিজ তালবা আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আইয়ানি বইয়ানি খোয়ানি ফুনানিরে কবুল করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষথন বিষয়বস্তু পোস্টারত লেখি দিয়ে না হয় আজ সাইলামদের বর্তমান পরিস্থিতি লেগে কিছু হাতা হওয়ানোর যারা লেখি দিয়ে দে মাতা পিতার প্রতি সন্তানের হক ও সন্তানের প্রতি মাতা পিতার হক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা। এটা দুয়া পাঠ গইদে মা বাপতুন ফুয়াশায় কি হক ফাইব জিয়ান ফরদি হইয়ে আর একখানে ইয়েদে মা বাপে ফুয়াশাতুন কি হক ফাইব জিয়ান আগে হইয়ে। অথচ
মা বাপে ফুয়াশা তো জিন হক ফাইবি ফরে ফুয়াই জিন মা বাপতন হক ফাইবি ইনেই আগে যেই মা বাপে নিজের সন্তান হলর হক আদায় না করে সেই সন্তান হলো কোনোদিন মা বাবার হক আদায় করতে না। আর দেশত বেগুনে জানে দে মা বাপতন আবার ফুয়াই কি ফাইবি হুজুর মরি গেলেও সম্পত্তি ফাই দিয়ে না, মরি গেলে সম্পত্তি ফাইদে দুর্ন সন্তান মা বাপে ফুয়াশাত তুম জিন ফাইবিও ইন ঈদের 2 নম্বর কিন্তু ফুয়াশায় জিন মা বাপত তুম হক ফাইবি ইন ঈদের বেগুনের আগে দিয়ে ইন আদায় করে দিয়ে। আর দেশত মধ্যে মা বাবার হকর আলোচনা আগে যায় ফুয়ার হকর আলোচনা নয়, যার কারণে যে একতা মানুষের জেহেনত বগি হইতে মা বাপতুন ফুয়াই শুধু সম্পত্তি বা আর কিছু না পাইবে নাম্মান পর্যন্ত শুদ্ধ করি না রাহে দেয় মেয়ে ভোগের নাম রেখে দে ডেজি কিজি ডেজি তাঁর হদুর আরোগ্য মেয়ে কি রেখে মাহাজে আগরগর নাম কি হদ ডেজি আহাজে বেজিরা হোক এন হয়ে তো একটা মিলে ফান দি বললো আজ ডেজিলে বেজি মিলে দেট আর কিছু না মিলে ইয়ান হন অর্থ হইতে না নাম্মান পর্যন্ত শুদ্ধ করি না রাখে কারণ কি ওই মাথা দিয়ে বসে দে আই জন্ম দিই বসিতে দুনিয়াতে সে জাহানো ফকারিতে ডরক গই আই মরণের পরে আত্ম দিয়া সম্পত্তি ভাইবে ধীরে আছে দিন বাগ করে লইবে ধীরে আর কিছু দায়িত্ব আছে বলে মনে না করে আর আর সমাজ অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস গবেষণা করলে দেখা যায় যে সন্তানের শুধু মা বাপত্তন মারা যাওয়ার পরে সম্পত্তি পাইতে নয় বিয়ের আগেইতে ফুয়া যায় মা বাপত্তন হক পায়। এই যে মা বাপ ন বনেয়া বনি বললাই সাথ দেয় বিয়ের লাই বোঝার মুরতল্লাই বোঝার নাই বললাই জামাই সার এদূর পর্যন্ত শরীয়তের নির্দেশনা আইয়ে দে শরীয়তের নির্দেশ হইয়ে দে সাধারণত বিয়ের মধ্যে সেরিয়ান জিনিস চা যায় রসুল ফরমাত দে 4 নম্বর জিয়ান আছে ইয়ানর প্রাধান্য দিবে দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার উম্মত সাধারণত বিয়ে শাদীর ক্ষেত্রে এসেরিয়ান জিনিস মানুষে চায় 1 নম্বর ধন সম্পদ ফুসেহরি আসনে যায় 2 নম্বর বংশ মর্যাদা বাড়ি নে যায় দাঁটলা কুষ্টি বেরাদার কেন সাহ 3 নম্বর সুন্দর নে চাই 4 নম্বর দিনদারিও চাই আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ না পাইলা গোষ্ঠী বেরাদার বাড়ি না পাইলা সুন্দর না পাইলা কিন্তু দিনদার ফাযফার বিজাতিদ দীনি তরিবাত ইয়াদাক আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দ্বীনের প্রাধান্য দিয়ে শাদী করো দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে মুক্তি পাইবে সন্তান বালা হইতে চাইলে বালা গইতে চাইলে বাপ বালা হওয়া ভরিব মা বালা হওয়া ভরিব এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে ও দুনিয়ার অবিবাহিত পুরুষ পাত্রী নির্বাচিত করতে দ্বীনের প্রাধান্য দাও ও অবিবাহিত নারীল পাত্র নির্বাচন করতে দ্বীনের প্রাধান্য দাও মা বাপ যদি দিনদার হয় সন্তান অটোমেটিক দোয়া ছাড়া দিনদার হইব সুবহানাল্লাহ
মানুষক আইরে হদ হুজুর আর ফল লাইকা দোয়া করো কি আল্লাহ আসন আসন নানো বললাই হুজুর হদ দোয়া না লাইব তো ইমান আমলের দিক দিয়ে রে তুই আলিন্না নিজেও গই তোমার বগুড়ে ভাত আমার নান বানাও গই এত সন্তানের বেদন দোয়া সারা আসন আসন না নেয় নই আসন আসন না নেয় নই তুই নিজে বনিতে কিয় দে নেতা নিয়াহু বউর বানাইয়া দে তো চলিবে না চলিবে না ফুয়া তুয়ত দে আসন শোনান না হামইব নাকি ফুয়ব দে ট্রাম ফান না আল্লাহ দুনিয়ায় সন্তানের প্রতি মা বাবার যে হক আছে সর্বপ্রথম হক হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দেয় এক নম্বর দুই সন্তানে মা বাবার তো দ্বিতীয় নম্বরত হক পাইব দে সর্বপ্রথম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইন হক সন্তানের হক মা বাবার তো পাইব দে শনিকে আদায় করে দিলেই বা হক আদায় করবে শনিকে আদায় নকরলে তুলিবে মা বাপিবে ফুয়ার হক আদায় না করে এই ফুয়ারে তুই যেদিন কিনওয়াজ করিবে কর মা বাবার হক আদায় করতে হইবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হযরত উমর হয় যে হারে জীব অর্ধ পৃথিবী শাসন করে সুবহানাল্লাহ নহয় আজি মুসলিম বিশ্ব এমন ঘৃণার পাত্র গিয়ে আরা মুসলমান জাতি বেঈমান কাফের অল ইহুদি অল এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনের মধ্যে ভূমিকম্প শুরু হইতে আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ইসরাইল ফরাল্লা ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুর ভাবে বর্বরতার হামলা চালাচ্ছে বোমার মধ্যে মানুষ আকাশে তুলে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমন ভাবে গণহত্যা চালাচ্ছে মুসলিম বিশ্ব নীরব তবে আল্লাহর কাছে শুকর আদায় করি আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিতে হয় এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আজ ফিলিস্তিনে পরিণত বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাধ্য মতো সমগ্র বিশ্বের মানবাধিকার সংস্থা হইতে ধরিয়ে বিশ্বের নেতাদের হাতে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মুকদ্দাস যেতে যান হযরত উমর মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই যেই বাইতুল মুকদ্দাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবীল ব্যাগুণের মরকজ ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তসনস করে দিল কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনত কই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ ইসলামিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ এলে ফু দিয়ে রে ইসলাম ওরে মিটাইতে চাই যুগ যুগ ধরি ইতিহাস সাক্ষী
ইবলিস হইতে ধরি রে, ফেরাউন হইতে ধরি, নমরুদ হইতে ধরি, আবু জাহেল হইতে ধরি রে, তাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র উত্তন বিদায় করো, এত সহজ নয়। ইনিয়াতুন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র চাই না পারে, পরিশেষে ইসলামেই টিককে, মুসলমানেই টিককে। আমি তো একথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি, যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধি যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি, কাফেরে হামলা করিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সত্তর দেবেন এই গাজার মুসলমান একেবারে মাটির বিদ্যুৎ তুলুড়ি तमाम পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই ইসলামের ইতিহাসে নিয়ে ইতিহাস শুরু হতে বাবা ওই রাই সাময়িক বা মারাত্মক কষ্ট লাগে, এই কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হযরত আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতানিয়াহু হদ দিতে রে খল্লা মুসরি দিনে পারেন না, তারা খেলা বানাই দে দুনিয়া মোবাইল সেবি বললে বলবো আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদারর ইমানের পরীক্ষা লগ, ইমানের পরীক্ষা লগ আল্লাহ আল্লাহ হনবি হন না হার ইমান কদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতান বলে দিন ওয়াড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস যার হযরত উমর ফোরা আছে, হযরত উমরের খাদেম নাম হইদা আসলম, নামমান কি হইলাম দাদা আসলম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলমর হদ আসলম আর তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে, আই ওরে বইতে কেম রাজা দে তুই প্রজা দে নিচে এক হাজার টানা থাবিয়া নইতে না ফালাবাদ করিবি না, কত কি ফালা এমএলওয়ান তুই আর টানে টানে লই যাবি আর এক মাইল তোরা টানে টানে লই যাবি। ঠিক নি মুসলমান হারা হয় যে আখলাক চরিত্র হারা হয় যে, হারন তুই যেন আল্লাহর বান্দা আই আল্লাহর বান্দা, আল্লাহ আর একটা নিয়ামত দিয়ে আইলেন রাষ্ট্র না আইও কেন আল্লাহ প্রদত্ত দান আর হনে কে বাজুটি ন ইয়ানোর হারন তুই 1000 টানি টানি লই যাবি তুই আডিবি বল তো না ভরিব না আর তুই যেন আরামত দর আর ইয়া যেন আরাম করি যে তোর তো আরামর প্রয়োজন নাই এতাল্লাই ফালাও দে 1 মাইলওয়ান তুই আরে টানি টানি লই যাবি আইলে আমি যাই মইয়া পরে তুই উড়িবি আর 1 মাইল আই নিজে তোরে টানি টানি লই যাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবের উমর সানি হয়, উমর ইবনে আব্দুল আজিজ জিবের খেলাফত আমলত মধ্যে বাগদ্দ চল এক কুফারে পানি হাই এক কুফারে জড়িয়ে কি আর ওর কে হামলা না করে ইল্লা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই আর আরা রাজনীতি করি
সুইস ব্যাংকের হিসাব সব বাংলাদেশের দুটিয়া অন্য কোনো দেশের নেবলি হত হাজার হাজার কোটি টাকা। একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি কোন বালুসন নিচে 4000 কোটি দিয়ে পাইয়া দীর্ঘ 16-17 বছরে দেশরে থামা থামা বানাবি নাই ডক্টর ইউসুফ আসছে দেশের শনি শনি 8 দিন নয় ইতারে বলে না 8 দিনের ভিতরে ইয়াদের স্বর্ণ বানাইতে চায় ফলো যে দুয়াইনুস ফরাইব খেয়াল রাখবে ইবে ইনুস ইবে আন্নান সাত জনক বই বইরা আরা গফিদ দে ইনিবার মাথা না ইবার মাথা আন্তর্জাতিক মাথা না দেখো হংকং থাইল্যান্ড সেরিমিকে সবার করে এসেছে দে আরো তো কোনো অসুবিধা নেই ইবার তত্ত্বাবধানে দেশের মানুষের ইসলামিক স্কলার গণ হলে খেলাফত আলা মিনহাজিন নবুয়্যর গুরুত্ব বুঝুক আগে এই যে আর কোনো পদ্ধতি নেই উপায় নেই উমর ইবনে আব্দুল আজিজ ইবার বাতাস করে দিবার খাদম ইবার নাইতেরো খাদম বিজন লিয়ে বাতাস করে হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলে ঘুমাইছে ভাঙ্গরি এর ঘুম যাই মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিছনি আর রাহিরে ওইদিন নিচে ঘুম গাই ঘুম যায় তো ধরে গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ উঠি বিছনি লই নিজের খাওয়া দাওয়ার আবার আস্তে আস্তে বাই বিছে খাওয়া দাওয়ার ঘুম ভাঙ্গি ওমর হুজুর ওনার রাষ্ট্রনায়ক আয় ওনার খাদেম গোলাম অনেকে না আরে বিছিবেন তুই যে আল্লাহর বান্দা আয় কই আল্লাহর বান্দা আর তুই যেন ঠান্ডার আরাম লাগিয়ে তো তুনো না লাগেন না তাহলে তোর খেদমত করবি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওনা দিয়ে মসজিদুল আকসা উজু ফালাবাগ গরি গরি হযরত উমর যার 1 মাইল পর্যন্ত হযরত উমরের খাদেমে টানি টানি লই যাই ইয়ার পরে হযরত উমর লামি যাগই খাদেম আসলামর গুরার উপর তুলি দি গাদার উপর তুলি দি আবার টানি টানি গাদাইবে টানি টানি এর লই যাই হনে গাদা টানি টানি লই যেতে জিবা অর্ধ পৃথিবীর বাদশা জিবার কথার উপর ভিত্তি করি আল্লাহ পাক কোরআনে মাজিদের আয়াত নাযিল করিগে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করিগে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানি এর লই যায় যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবার মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে টানো মেন স্টেজ পর্যন্ত শেষ মাইল দিবে মানে বাইতুল মুকদ্দাস দেখা যায় মানুষ সংবর্ধনা দি বললে খলিফা ইতে ফুলের মালা লতিয়ে খাদেমে হুজুর এনে ফালা হিসেবে আই ওর উঠতে মনে নিচে থাকবে ফালাই হিসেবে কিন্তু ইয়ান দেহতে খুললে অসম্মান হইব অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই অনর খাদেম গোলাম এখন আই যদি ওর তাহি অন যদি নিচে তাহন ইতারা মানিব নিয়ে আর বেগে মারি নেবে তুই খুললে বেয়া দেব রাষ্ট্রনায়কের নিচে টানা দিও তুই ওর উঠে বই থেকে দামিশ করিয়ে ইতারা আর না মারিব
এটা আয় অনরে খুশি দিলে হইত দি অনে ওর তখন আয় অনরে টান হযরত উমর হাতে না নিয়ম জানেন আয় নিচে থেকে আয় রাষ্ট্রনায়ক দি এন মানুষে জানক না জানক আয় মানুষের দেখাই বললাই নগরী সুবহানাল্লাহ অনুমত না মানে আয় নিচে থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে মানুষল বেগ গুনে মনে করি গেছে ওরা আছে দিবে খলিফা ওরা আছে দিবে খলিফা নিচে টানে দিবে গোলাম সাধারণ মানুষ বেগ গুনে মনে করি দিয়ান ইয়ান তো মনে করিবার কথা কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল তৎকালীন তৌরাত কিতাবের আলেমল আছিল ইনজিলের আলেমল আছিল ইতেরা ব্যাগ গুণ হদ দে ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি গেছে ওরা আছে দিবারে কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয় রাষ্ট্রনায়ক হইতে নিষেধ দিয়ে আছে দিবে হদ তুমি কেন জানিলা হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ জামানের দ্বিতীয় খলিফা যাতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব ইবা কোন পজিশনত আইব তৌরাত কিতাবত লেখা আছে যে ইবেন নিচে গুরার লাগাম টানিব খাদেম গুরে তাইব অতএব ভুল নগরিস ফুলের মালা নিচে গুলার লাগাম টানে দিবারে ফরাই দে গই সুবহানাল্লাহ दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মেনজে হয় না হদ উমর বেশি গরম 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 লাই গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে গরম জাল্লাও আমার ইতাল্লা গরম এটা লক্ষর জায়গা নরম দেখাই না ইসলামের ইতিহাস অনুসরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা কিন্তু 8 আনার মধ্যে যাইরে জায়গা জিয়ের মধ্যে তরবারি ব্যবহার করা হয়ে গিয়ে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হইরে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করতে সুবহানাল্লাহ হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষকে আইরে হতো ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে মেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হন হাত বুড়াই আরে উমর তো হযরত উমর ফুয়ারে পুলিশ দিতে হাইয়া এইবার ফুয়ারে ডাহ কি নাম হযরত সলিমউদ্দিন টাক ডেকি ডাইরা হদে এবার তোমার বাপ না তো তুমি বলে তোমার বাপর হন হক আদায় না করে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় না করি আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝলাম যে হযরত উমরের সামনে হযরত উমর বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুমি আদায় করে দিও না হযরত আর ফুয়ার হক কি হযরত উমর একখান একখান হর সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইতে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবে ও বাইল বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম আইয়াসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তান মানুষের নজর ফেলাই নিজে ধ্বংস নগরি গিয়ে আল্লাহর পয়গম্বর হতে দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ বাম হানতে কামত দ আর আয় গর্গি কি যে মত্তর ফলে আগতি বাফে মারে
ছবি একটা মারিয়ে ফেসবুকে দিই, প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন, গেই সাঁচা এসছি ঠাস গেলিতে একটা মারিয়ে, প্রথমবারের মতো চাচ্ছু হলাম দোয়া করবেন, মৌসি প্রথমবারের মতো মামা হলাম, হালাইছি, মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়ায় আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবী ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন, সাইয়ের বেশি সুন্দর হইলে মা জ্ঞান সুন্দর হইয়া নজর আল আইন হকুন রসুল ফরমাতে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে, আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে, চকি বেরিয়ে হারাম জিনিস নজরিবে, চকি বা সত্য নজর ভরে দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতি হতো ছবি মার রসুল্লাহ উড়াই গেছে ইটার হাসপাতালত তো আনি পারে, আজি না দিলে হরে গেলি হদা হাসপাতালত, দূরকে দিলে হরে গেলি হদা হাসপাতালত বাদ দিতে গিয়ে কিরোড তোর ফোক গই তো এক মাস হাসপাতালত কা হদে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকি যার গই, নিউমোনিয়া যার গই, হাড় দুর্বল, ফলনা দশনা রূপ ব্যাগ কিনে বেড়াই দিরকে কেল্লা বেড়াই দিরকে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া, চাচা নামর দামি শীতে, মৌ নামর দামি শীতে, আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা, পয়গম্বরের খতারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসী তেল্লাই প্রচার করি বেল্লাই ছবি মেরি গিয়ে সমস্ত রূপ ব্যাধি ব্যাগ কিনে বেড়াই দিরকে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানাত আজানাত বাম হানাত কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দাও, সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন। 3 নম্বর 7 দিনের দিন আকিকা করা বিলেবেন, 7 দিনের দিন গরর নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেখন বেজুর দিন আকিকা করা বিলেবেন। আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কত বলা আর হুজুর কোরবানির পর আকিকা করিতে না আহা যে ফারেনি তবে থুক গই দিয়ে রোর ফারে দেয় ফারানি ব্যাস কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে ব্যাস কম নাই। আকিকার নিয়মই তো কুরবানির পর নয় 7 দিনের দিন এইতে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় যে বন্ধু বলরে টিট কি হয় যে টিট আমারে নো জানি রোজারে রাখি করতে দিবিলে কিন্তু ইতি তালিবাদ নাই তে রা দিয়ে আখি গাইবে কি আল্লাহ কুরবান আল্লাহ। সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে, 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড, 14 দিনের দিন গড়াইবে গুড, 21 দিনের দিন গড়াইবে তাও গুড। ইয়ার পরে যেন বেজুদ্দিন হতে বেজুদ্দিন দেখে বুঝছে এবার জন্ম যেদিন ইয়ার আগের দিন গড়াইবে ইয়ে সোমবারে হইয়ে রবিবারে গড়াইবে, শুক্রবারে হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুদ্দিন ফুরি ইবের মধ্যে সন্তানের আকিকা করাই দিবেন, কোরবান আল্লাহ বাকি না রাখবেন। হনিকে কোরবান না গরুর পরে করতে চাইলেও আদায় হয়ে যাবে হই, তবে ইয়ান সুন্নত নয়, সুন্নত হইলে 7 দিনের দিন করো হওয়া নাই ইন বুঝন নেই 3 নেন। তারপরে 7 দিনের দিন একটা নাম রাখবে হইলে নাম রাখবে দেয় অনেজিয়ান সিলেক্টেড করি কিন মোলরে তাই সিবিদরি ইয়ান মুনাজাত করাইবে দেন বেশ কাম আছে এন মোলই লই যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন নাতি কই দিয়ে একটা নাম রাখা যাওয়া পারিব তো হুজুর হোসাল্লার নাম ঠিক কই দিও না না ইনা আর খালা কান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মুনাজাত তাং করি এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত
কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইব দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নাম মান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফের তো নাম রাখাবি এক জায়গার মানুষ নেই ফোকার নাম রাখিয়ে দে তুকাজ জীবন তো হয়তো ও তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ জীবন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন নে তাহাজে সামগ্য মোরত থইলিবার নাম ফেরাউন রেখে কিয়া আমি কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাইলে হবে না ইয়ান অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা হয় জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফত দিন আর ডরানোর বোধ ফরে মদাসাত অর্ধক ফুরিবিলেই আরে ফদুয়া মজাদ ফরিদ দেয় উত্তর এক যা হইছিল শাহে জাহান আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আমি গো ওয়ার্ড নম্বর দেন আমি দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ার মধ্যে শিরিক আছে দে আরে ফদুয়া মজাদ ফরিদ দেয় তো উজুর তারা অনেক সময় মানা করবে গরত হইলে এই নাকিকে করা বিলে আর বদলাই নেওয়ারে এতুন 2000 মাদ্রাসাত গই এড উজুর তারা মানা করবে এডি আর হতাই নও না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদীদ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হই দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন উজুরের খেদমতের জাতে গই উজুর হাতে না এই নামের ফুয়ার একটা নয় যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হযরত অনজিয়ান দনাজিয়াত নাম নামিয়া মুহূর্তের ভিতর কেলা পরামর্শ করি তো উজুরের রুমের মধ্যে আছিল আব্দুল্লাহ আল ফারুক তার হাত আজিয়াত তো তার নাম হইল আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পর প্রায় 50 বছর আগে দিকে এবার আইডি কার্ড হইতে সার্টিফিকেট আমি আর প্রচার করছি কি বোঝা গেল নাম অনেক সময় আবগের সহিত রাহি দিলে ফরজি উলামায়ে কেরাম হলো যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হলে ইয়ান মাথাত লইরে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই না তো সুযোগ আছিল দে অনলাইন নয় দেই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইব দে এটা রায় বসতি ঠিক কেন রায় বিলিলে আর পরিবর্তন করানো পারে ইয়ান আল্লাহ কই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে অনেক আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহান নাম রাখতে পারিবেন আব্দুল মালিক আব্দুর রাজ্জাক আব্দুল খালেক ইন হইলে হয় যদি ফুরান নুয়াজা হয় তো সাহাবীর নাম রাহ হুজাইফা তালহা সালমান আনস এভাবে সাহাবীওয়ালার নাম রাহ অথবা হনক আল্লাহর ওলির নাম রাহ জুনাইদ শিবলি এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন নামর কিছু অ্যাকশন আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগত শিয়াই গাদা ভালো গাদা শিয়লর আকিদে হইয়ে দে হুদুন মুতশদ্দিদ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার আর বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের কথা নাউজুবিল্লাহ মুসলমানের জন্য নাউজুবিল্লাহ এই শিয়লর উগ্র মানছে দুয়া গাদা ভালো আর উগ্র নাম দিয়ে আবু বকর আর উগ্র নাম দিয়ে উমর ইংরেজি করি গিনাই করি গাদার নাম দিয়ে একদিন বলেই তো খেরহাবার গাদারে গাদা গই এক লাথি মারিয়ে দে এক লাথি শরীরে মরে গিয়ে মানুষ শুধু জেরি মাবো আনি বেজর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিয়ে গইব আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি রে মারি
আইর সাধ্য জীবের নাম উমর রাখিলিবে এক লাথিয়ে মালিক মারিবি নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসর আছে এটা লাই সন্তানের চতুর্থ নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাখিবে সুন্দর একখান নাম রাখিবে